যারা মহাকাশ গবেষণার খবরাখবর রাখেন তারা জানেন যে গতকালকে মানে আজ হচ্ছে গিয়ে 3 মার্চ, গতকাল ছিল 2 মার্চ দুপুরবেলায় আমরা লাইভ নিয়ে এসেছিলাম। চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে ব্লু ঘোস্ট লুনার ল্যান্ডার আমেরিকার ফায়ারফ্লাই কোম্পানির, এবং সে সফলভাবে নামার পর প্রথম একটি ছবি পাঠিয়েছিল। সেই ছবিটা আপনারা দেখে নিন, গতকালকেই দেখিয়েছিলাম। ওই যে দূরে সাদা মতো কালো আকাশের মধ্যে দেখা যাচ্ছে সেটা আমাদের পৃথিবী, এবং ব্লু ঘোস্টের ক্যামেরায় ধরা পড়েছে তার নিজেরই একটি শ্যাডো বা ছায়া। এই ছবিটি আপনারা গতকাল দেখেছিলেন, আর আজ আরও একটি ছবি পাঠিয়েছে, এবার কিন্তু তার মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে, তার মানে ক্যামেরাকে রিভার্স করে সে অসাধারণ আরও একটি ছবি পাঠিয়েছে। সেই ছবিটাই আপনাদেরকে দেখাতে এলাম এবং সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। এবং সেই ছবিতে দেখা যাচ্ছে যে সূর্য উঠছে, তার কারণ আপনারা জানেন রমজান শুরু হয়েছে। আমি কেন এই উদাহরণটা টানছি, অমাবস্যার পর প্রথম যেদিন চাঁদ দেখা যায় সেদিনকে বলা হয় নতুন চাঁদ উঠল। এই যে চাঁদের এই ব্যাপারটাকে কিন্তু ফলো করে যে হিজরি ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার অনুযায়ী। তার জন্য আমাদের ইংলিশ যে আমরা মাস পালন করি তার সঙ্গে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী কিছুটা পার্থক্য থাকে। যাই হোক, এটা তো সেগুলো বোঝানোর ভিডিও নয়। ব্যাপারটা হচ্ছে যে মুসলিমরা যে ক্যালেন্ডার ইউজ করে সেটা হচ্ছে চাঁদ যেদিন নতুন করে উঠলো সেদিন থেকে মাস শুরু হয়, তারপরে মাসের মাঝামাঝি পূর্ণিমা হয়, আবার যেদিন আস্তে আস্তে চাঁদ ছোট হয়ে একেবারে অমাবস্যায় চলে যায় সেদিন গিয়ে হয় মাসের শেষ। এই যে গত রবিবার থেকে, মানে আজকে তো সোমবার, বা যারা ভিডিও দেখছেন হয়তো মঙ্গলবারও পড়ে গেছে, রবিবার থেকে শুরু হয়েছে কি আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে রমজান মাস। রমজান মাসও কিন্তু ওই নতুন চাঁদ থেকে শুরু হয়, মানে যেদিন ওই চাঁদটা প্রথম বেরোবে তার পরের দিন থেকে শুরু হয়। তার মানে হিসাব বলছে আমাদের ভারত এবং বাংলাদেশ থেকে দেখা গেছে সেই চাঁদ হচ্ছে পরশুদিন। সৌদি আরব থেকে বা পশ্চিমী দুনিয়াতে একদিন আগে দেখা যায়। এটা ন্যাচারাল, পৃথিবী যেহেতু রোটেট হচ্ছে কনস্ট্যান্ট, এটা বিজ্ঞান ভিত্তিক ব্যাপার। তো এই চাঁদের বয়স, এই চাঁদের বয়স হচ্ছে গিয়ে একদিন বা দুদিন। সেখানে সূর্যের একটা ফালি আলো পড়েছে, সেই আলোটুকু পড়ার পরে যে দৃশ্যটা চাঁদের, সেই দৃশ্যটা ধারণ করেছে, এবং আপনারা দেখুন সেই হচ্ছে গিয়ে অপরূপ দৃশ্য। এবং এটা হচ্ছে গিয়ে ব্লু ঘোস্ট ল্যান্ডার চাঁদের মাটিতে নামার পরে সেকেন্ড হচ্ছে গিয়ে পিকচার বা ইমেজ পাঠিয়েছে। দারুণ লাগছে। এই যে দ্বিতীয় দিনে এতটুকু উঠেছে বা এতটুকু আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে সূর্য পুরোই দেখা যাচ্ছে। এইবার 14 দিন ধরে ওই প্রান্ত থেকে চাঁদের অন্য আর এক প্রান্তে গিয়ে সে কিন্তু কি বলবে অস্ত যাবে। আমাদের যেরকম সূর্য সকালবেলায় উঠে সন্ধেবেলায় অস্ত যায়, সাপোজ ভোরবেলা 5:30টাতে উঠলো এবং সন্ধেবেলা 5:30, 6টাতে পশ্চিমে গিয়ে অস্ত চলে গেল। এখানে কিন্তু এই সূর্য উদয় এবং অস্ত এটা 14 দিন ধরে ঘটে, এবং অমাবস্যার পরের দিন থেকে এই যে এই অঞ্চলে, এবার এটা সারা চাঁদের মধ্যে ঘটতে থাকে, যেই অঞ্চলে সে ল্যান্ড করেছে সেই অঞ্চলে কিন্তু সেটা পৃথিবী থেকে দেখা যায়। তাই ওই অঞ্চলে সূর্য সবে উঠেছে এবং 2 দিন হচ্ছে গিয়ে তার বয়স। এটা এখনো 12 দিন থাকবে, এবং 7 দিনের মাথাতে বা 6.5 দিনের 7 দিনের মাথাতে এটি একেবারে চাঁদের মাথার উপরে চলে যাবে, এবং সেই সময় এই যে গর্তগুলোকে শ্যাডো দেখছেন সেই গর্তগুলোর ভিতরেও আলো থাকবে। তারপর আবার পরের 7 দিন আস্তে আস্তে করে উল্টো দিকে গিয়ে সে কিন্তু অস্ত যাবে। আর এই যে 14 দিন, এই 14 দিনই কাজ করবে, যেরকম আমাদের ল্যান্ডার বিক্রম কাজ করেছিল সেম 14 দিন কাজ করবে এই ব্লু ঘোস্ট ল্যান্ডার। তো চাঁদ থেকে পাঠানো এই দ্বিতীয় ছবিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আজকে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।